আচ্ছা আচ্ছা গাঁও বড় নি ইচ্ছা মিডিয়াম গাঁওর পরিবেশ কিলা বড়া বালা নি অন্তাত্মক বালা আচ্ছা আচ্ছা তো ইকানো সাইনবোর্ড এখান কিতা ইকান সাইনবোর্ড আমরা স্ট্যান্ড আনছি শেখ সিরাজউদ্দিন নামে আনছি শেখ সিরাজউদ্দিন নামে স্ট্যান্ড হয়ে গিলা এটা স্ট্যান্ড কিতার স্ট্যান্ড ট্রেনের স্ট্যান্ড না বিমানর হ্যাঁ সিএনজি ও সিএনজির স্ট্যান্ড নি সিএনজি ভাই কেমন দিয়ে আইতাম কই বিমান বা হেলিকপ্টার টেপে আইব রোডে দিয়ে আইব ওরে কই তুই একটা সিএনজি তো দেখি না আয় তো কই আইলো ও তো আয় যায় আমি 1 ঘন্টা থেকে দেখি না যে ওনো ভাইবা কইয়া বিয়ানে সকালে আইব মাদানি আইব সকালে কিতা সাসিন বাড়িয়া যাই না কিতা ও সাসি নহল বিছনা যাইতিলে লাগে না বাসিলে যাইতিলে লাগে না নি সিএনজি লাগেনি সিএনজি লাগবে না আইতে আইবি তো হুসার থেকে ও না ইয়াদ দলাই নি মানে না ও মলইরা উজাই যদি তি আইবা মানে ono আইনি ইনো কিলা আইটিয়ানি আইতে আই ono আইয়া বাদে অন্তে স্টেশন রে জান বিছনাত বিছনা কত বাড়াইন থাকি 40 টাকা ভাড়া 40 টাকা ডাইরেক্ট বাড়ানি আর সানভূতি হলো কি 35 টাকা 35 টাকা আর এটা আপনারা মসজিদ নি এটা আমরা মসজিদ মিরাগাঁও মসজিদ মিরাগাঁও জামে মসজিদ খাস কমপ্লিট হয়ে গেছে নি কাম কমপ্লিট হয়ে গেছে এবার ওয়াজ হয়ে গেছে নি না কিতা ওয়াজ হইতো বা আপনার দাওয়াত হইব কবে ওয়াজ ও বই দিবা সপ্তাহ দিন আগে প্রিয় দর্শক আমরা আছি মিররগাঁও এটা হলো বিশ্বনাথর মিররগাঁও 10 পাইকা সানপুর মিররগাঁও এটা সানভূল মিরাগাঁও 10 পাইকা সানপুর মিররগাঁও 10 পাইকা কিতার লাগি এটা আমরা এটা দোয়া হচ্ছে আর মানে ফাড়া মিলাইয়া না গাঁও মিলাইয়া আচ্ছা আচ্ছা তা আপনার ভাই বাতি যা কল শুনলাম আইসুন লন্ডন থেকে তারা কই আইছো না হলো আইছো না বাতি যে আইছো লন্ডন থাকি ও ও আমার বাতি জানি ও উস্তারালি বেটার নাম আছে উস্তার আলী আর আলী আর আচ্ছা আচ্ছা তাও ওটা দেখি দে একটু আমরা দেখো বাবা করতে ও ওটা নিয়ে স্ট্যান্ড ওটা বলে স্ট্যান্ড ও ওই ও মাস্টার সাহেব বন্য মনে হয় নাকি তা বেটা এইটা কি ও মাস্টার সাহেব সিলেট জেলা অটো টেম্পো অটো রিক্সা চালক শ্রমিক জোট রেজিস্ট্রেশন নং 2097 বিশ্বনাথ উত্তর শাখা অন্তর্ভুক্ত মিররগাঁও স্টেশন ভূমিদাতা শেখ সিরাজউদ্দিন যাই হোক স্ট্যান্ড দিচ্ছেন শেখ সিরাজউদ্দিনের আসলে ভাইসা লন্ডন থেকে আইসুন নাকি দা লন্ডন থেকে আইয়া পুরানো হয়ে গেছি কতদিন হয়েছে আইলাম তো একসাথে হয়েছে মাত্র মানে আমার না আমিও না আইসলাম লন্ডনে গ্রান গ্রান করেন মানে লন্ডন ওয়াজ কোন দিন ওয়া তারিখ করেছি না টেকা নাই তে করতাম দিলা ও তে তো ইনশাআল্লাহ লন্ডনে আসুন দেশে অসুবিধা নাই হেল্প করবা না মাইকার প্যান্ডেল তেইটা আর কত টাকা যাইব না 15-20 টাকা যাইব ও তে আর কিতা তে এটা অসুবিধা নাই আল্লাহ ওয়াস্তে তা ওয়াজ করানি তো বাইসা কিতা খবর বল খুব কাছে খবর তো আল্লাহর জন্য বাদ দাও আছে লন্ডন কিলা চলে আপনার দিন বাদ লন্ডন তো ঠান্ডা ঠান্ডা তো গরম আছে না এখন আপনার প্রবাস জীবন কিলা লাগে আর দেশের জীবন কিলা লাগে দেশের জীবন তো আইতে হইব থাকতে হইব দেখতে হইব টুকটাক আছে খাইতে হইব না নিতা ভালো লাগে বুঝছি একলা আইসেন না বাবি বুঝো ফ্যামিলি তারা তো যাই হোক আমরা প্রবাসী ভাই হল যারা তারা তো দেশে আইলে আমরা ভালো লাগে তারা চেহারা দেখলেও মায়া লাগে কি তখন ইমাম সাহেব ঠিক আছে না এরা টাকা পয়সা দেন করি তো আমরা একটু ফুসফাস করি ইমাম সাহেব ওয়াজ কোন দিন ওয়াজ ইনশাআল্লাহ আমরা খালকা লিট পড়বো সান্দা পড়বো আর আমাদের ওয়াজের মেইন যে পয়সা গুলা মানে পিন্ডাল আর মাইক এবং সিন্নিতে অংশ আমরা জনাব সেরাগ আলী সাহেব আর আলী সাহেব ও দিকে আমরা দুই ভাই নাম দুই ভাই ঠিক আছে তারা দিবা তারা গতবারও তাদের সভাপতি আসলা সেরাগ আলী সাহেব দিছই মাইক দিছই পিন্ডাল দিছই সিন্নিত শরীফ দিছই আর 20000 টাকা দিছুন ইভিরও আমরা 95,000 টাকা লাগে বাজেট লাগে মনে করেন 1 লাখ টাকা তো মোটামুটি ওই গেছে 7-8 জন আলিম বুঝছি উলামায়ে কেরাম এত শিবান বা ওয়াজ কিন্তু আস্থা রাইতেন না মতো রাজমন যাই হোক নিয়ে ইনশাআল্লাহ 3 ডে গতবারও 3 ডে কইছে খাওয়াই দেন নিবা ওটার সময় নাকি যারা আইন সবে খাইয়া যায় ইনশাআল্লাহ এবার ওয়াজি খারে খারে রাখবা আমরা ইফিরা দেশের যে সমস্ত বড় উলামায়ে কেরাম এরাও থাকবো আমরা বাইরে এই ঢাকাইয়া চিটাগাঙ্গি ইতাত নাই আমরা সিলেটি বড় বড় গোলাম সিলেটি যারা বুজুর্গানে দিন হল আসুন এরা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আমরা চেষ্টা করবো ফুলতরি সাহেব একজন আনতাম সাহেবজাদারে ফাইতে আনুমান নাইলে আমরা রৌ তরিকতর অন্য ওয়াজি আইবা আমরা আনবো ইনশাআল্লাহ
যাই হোক, আমরা আছি মিরের গাঁও। আপনারা দেখেন খুবই সুন্দর একটি মসজিদ তারা নির্মাণ করেছেন প্রবাসীদের সহযোগিতায়। জি জি এই মসজিদে তো প্রবাসী সকলের ভূমিকা বেশি। জি ভূমিকা খাস কমপ্লিট না বাকি আছে? জি না সম্পূর্ণ কমপ্লিট। এসি লাগাইলনি? জি এখানে কার্পেট সহ এসি লাগাইলনি? এখানে কার্পেট জো লাগাই ও আপনার পেশাবুনাত লাগাইয়া কার্পেট আছে। কার্পেট আছে, এসি নাই? এসি নাই, আমরা এসির প্রয়োজন ধরেন নাই কেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠান্ডা আছে এমনি? ঠান্ডা আছে ইনশাআল্লাহ। আমরা মসজিদে এসি আমরা লাগাই হ্যাঁ। চতুর্দিকে গ্লাস লাগাই, সব দিকে গেলা? চতুর্দিকে গ্লাস লাগাইলে আমরা জানালা ছাড়িয়া দেই, বাতাস আসে। ও, সাইডের দিকে বাতাস ঢুকাইয়া এবং ফ্যান আমরা সম্পূর্ণ আছে। আছে। জি ফ্যানে আর যাই হোক, মোটামুটি খুব সুন্দর হয়েছে মসজিদ না নি? জি, এবং হ্যাঁ। আমাদের নতুন স্ট্যান্ড হইছে একটা। ও, নতুন স্টেট হয়ে গেছে মসজিদ ওখানদার। জি আর একটা জো এ মাস্টার কাছে আসা নি না? খেয়ে মাস্টার মাতবা আমরা এই মতল্লি সাহেব এখানে তো মার্কেট রেট হয়ে গেছে দেখি, এটা তো আগে আসিল না যে ওখান বর্তমানে আমরা মতল্লি সাহেব। মসজিদ নি? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। বর্তমান মতলি সাহেব কিতা খবর? ওয়াজ করে, ওয়াজ হইব নি? ওই তো আল্লাহ রকম ওই তো না নি? এই স্ট্যান্ড কিতা জায়গায় একবার ইলাইছো নি নামে না কিতা না এমনি খালি এমনি দাতা লেখানো দেখিবা? রাতার লেখা তো লাইছো নি কা এখানে আইজন তো মানে গাড়ি আইলে তো স্ট্যান্ড হলে বরাদ্দ করেছেন বলতে জো ফালাই এটা কথা ওই একটা হলো হইছে হনো হইছে না? ওখান নুখন যেন ফালাই লিছে ওখানে হল গাই হইব এখানে ওইলে গাড়ি আইলে হল গাই এখানে হইলে এগুলো একবারে দিলাইছো নি না? একবারে ঠিক আছে। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা মিরের গাঁও আছি। কিতা ওটা তুমি ইলা চাও ওখানে? না আমি তোমার সাইডান আইসো লাভ তোমার বাড়িতে বেটা দাওয়াত খাওয়া এরা বহুত মানুষরে না, খালি লন্ডন দেখি দেখি খাওয়া এরাই না বড় আমি হলরে হয় জানো খবরে খাওয়া এরা নি? আচ্ছা বোঝো না, আচ্ছা বোঝো না। এইটা আমার গাছ কিতা মসজিদ নি? মসজিদ আমার গাছ ও আমার গাছ মসজিদের দোকান না আমার গাছ তো মসজিদ আমার বল ইলো না দেখি। মাতিয়া দা ওটা কিন এখন মসজিদ আমার একবার দেখি দেখি তা অবস্থা। আমার মাইয়া যাব ও যে লন্ডন সাহেব এই মাসে দরিয়া নিয়ে আড়াই দিলে। মাশাআল্লাহ, খুবই সুন্দর মসজিদ। আপনারা দেখেন খুব সুন্দর পরিবেশের মধ্যেই মসজিদটি তারা খুবই সুন্দরভাবে মসজিদটাকে সাজিয়েছেন। আপনারা দেখেন এত চমৎকার হয়েছে। এই যে মসজিদের আঙ্গিনা যেটা উঠান, সেটাও খুবই চমৎকার হয়েছে, অনেক ভালো লাগতেছে। কারণ মসজিদ মাদ্রাসা এমনই হবার কথা, এমনই মসজিদ মাদ্রাসা হয় তাহলে ভালো, আমরা এটাই আশা করি। তো এদিকে হাওর অঞ্চল, আপনারা দেখেন যে হাওর অঞ্চল অথবা গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু চলাচল করেন হাওরের ক্ষেতের জায়গা দিয়ে, এবং গ্রামের পরিবেশ খুবই সুন্দর থাকে, গ্রামের পরিবেশ খুবই চমৎকার থাকে, চমৎকার সুমধুর পরিবেশ। এই যে মসজিদের গাছ লাগানো আছে, নাইকাল সুপারি গাছ সহ আসলে সব ধরনের গাছ আছে এখানে, এবং মসজিদটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আশপাশের পরিবেশ খুবই চমৎকার, অনেক ফল ফুটের গাছ আছে এখানে। জো ভাই সাহেব জি এইটা আপনি মারতে দেন যে হ্যাঁ। মসজিদের ইমাম ও খতিব যিনি উনি বিশ্বনাথের প্রবীণ একজন ওয়াইজ মাওলানা আব্দুল শুকুর জিহাদি সাহেব বিশ্বনাথ। আপনি নন? জি জি কইলাও আপনার পরিচয়, আমরা তো লাইভ চলের। জি আমার বাড়ি হইল বিশ্বনাথ, জি। আমার নাম হইল আলহাজ মাওলানা আব্দুল শুকুর জিহাদি। আমি খিদমতে আছি মিরাগাঁও জামে মসজিদের খতিব ও ইমাম হিসাবে। কতদিন থেকে আসছেন কেন? আমি 2 বছর চলে ইনশাআল্লাহ। 2 বছর থেকে। মসজিদের পরিবেশটা তো খুব সুন্দর না? খুব সুন্দর পরিবেশে আছে মসজিদ, আর এখানে মোটিও সুন্দর আছে, এবং আমাদের প্রবাসী লন্ডনী ভাইয়েরা আইয়া যেটা দরকার ধরে মানে অর্ধেক অংশই নিয়ে গেছেন। পিন্ডাল মাইক সিন্নি তসরি কইবা মোটামুটি অনেক 95,000 টাকা বাজেট আমাদের। আমাদের বাজেট 95,000 টাকা। জি এর মধ্যে আমরা 20,000 টাকা মতন আমরা পাইলিমু আরব আলী সাহেবের কাছ থেকে। আর বাদ বাকি আরো আসুন প্রবাসী প্রবাসী এরা সাহায্য করবা 10,000 5,000 এইভাবে আর বড় অংশ তাই নি আরব আলী সাহেব। আপনার যে ওয়াজও উঠে ঠেকা তুলেননি? আমরা ওয়াজও কোনো কালেকশন করি না, আমরা ওয়াজের উপস্থিত টাইমে আমরা প্রবাসী এরারে লইয়া আমরা চান্দা করি, এমনি কোনো কারেকশন করেন না? এমনি কোনো কালেকশন করি না। সেরাগ আলী সাহেব আরব আলী সাহেব তারাও বড় হাতে দেই এই জলসার মাঝে। মাশাআল্লাহ গতবারও দিছেন, এবারও দিছেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগামী কালকে আমাদের ওয়াজের লাস্ট বৈঠক। আগামীকালকে তো প্রবাসী যারা আছেন তারা উদ্দেশ্য কইলাও কা কিছু, তারা তো প্রবাসী দেখবা, তারা খুব বড় বড় করে সাহায্য করতা। এই যে মসজিদ বানাইছেন রাস্তার পাশে, এইটা আমি খুব আনন্দ সহকারে আছি এখানে, ওই জন্য যে এত সুন্দর করে তারা শ্রম দিয়ে মসজিদ তৈরি করছেন, এবং তারা আসলে আমারে সব সময়
তারা খবর রাখেন এবং আমার সাহায্য সহযোগিতার সর্বদিকে টানটেন করতে আছেন। এতে গিয়ে আমি আনন্দ হিসাবে আমার এখানে চাকরি করতে আছি, কোনো একটা প্রবলেম আমার হইতেছে না। এবং গত বছর সেরাগ আলী সাহেব আরব আলী হিসাবে এক সেট তফসির আমাদেরকে দিয়া গেছেন আমাকে, আচ্ছা আচ্ছা, এক সেট তফসির। এই তফসির আমি পড়তেছি, শুক্রবারে আমি প্রত্যেকদিন বয়ান করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনার তারিখ পড়ছে নি বাজার? গিয়ে না তারিখ আগামীকালকে ফিস্ট হইব। তো প্রিয় দর্শক, বিশ্বনাথের মীরের গাঁও 10 পাইকা সানপুরের পাশেই রয়েছে মীরের গাঁও গ্রামের ওয়াজ মাহফিল হতে যাচ্ছে আগামীকাল। তাদের ফাইনাল মিটিং, সেই মিটিংয়ের ডেট নির্ধারিত করা হবে। আপনারা এই এলাকার যারা প্রবাসী আছেন, আপনারা অবশ্যই ইমাম সাহেবের সাথে অথবা এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, যার নাম্বার যার কাছে আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা সবাই মরবো, কবরে যাব, এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী না, কিন্তু এই সমস্ত কাজগুলো আমাদের আমলনামায় যাবে, যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গিয়েছেন। ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসার কাজ, মানুষের কল্যাণে, মানুষকে সহযোগিতা করা, এই কাজগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। আপনারা এই মসজিদের ওয়াজের জন্য চাইলে আপনারা সাহায্য করতে পারেন, যে কোনো জায়গা থেকে, যে কোনোভাবে। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। হুজুরের নম্বর আছে নি, মোবাইল নম্বর একটু লম্বাটা হইল কেন কিনা? 01712 01712 911 911 061। 061, আবার 01712 01712 911 911 ফোনে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আমরা আজকে মূলত এই মসজিদটি দেখানোর জন্য আমরা, বা এই গ্রামের কিছু দৃশ্য দেখানোর জন্য আমরা ভিডিওটি করেছি। কিন্তু ভিডিওটি শুরু করার পরে জানলাম তাদের ওয়াজ মাহফিল আগামীতে হচ্ছে, এই বছরের ওয়াজ। তো এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে নিলাম, কারণ আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যে কোনো জায়গাতে গেলে এভাবে গ্রামগঞ্জের দৃশ্যগুলো এটা তো সার্ভাই না, ইউটিউবে আর তো চলে, লাইভ চলে। মিরগাঁও মুরব্বিয়ানে আমরা ওয়াজও সাহায্য করতাম, প্রবাসী হলে সাহায্য করতা, ওয়াজও সাহায্য করতা। সাহায্য করতাম। প্রবাসী হল যাই হোক, প্রবাসী মিরগাঁওর কতজন আছে? মীরের গাঁও গ্রামের লন্ডন প্রবাসী বা বিশ্বের যে কোনো দেশ প্রবাসী হিসাবে আছেন, আপনার তৌফিক আছে, আপনি যে কোনোভাবে আপনার গ্রামের মসজিদের এই ওয়াজকে সাফল্যের লক্ষ্যে আপনি সাহায্য করতে পারেন। হয়। এখানে মতল্লি মহোদয় আছেন এখানে আমাদের এই মসজিদের ইমাম সাহেব, সেক্রেটারি সাহেব আছেন, এখানে ব্যবসাও আছে ওনার মসজিদের মার্কেটে। তো সেক্রেটারি সাহেব কিতা অবস্থা পড়ার? তো ওয়াজ কিতা কদিনের ভিতরে হইতে পারে? আমরা 15 দিনের ভিতরে আশা করছি ওয়াজ হয়ে জীবনী, ওয়াজ হয়ে যাব। তো ঠিক আছে, আপনার প্রবাসী ভাই বোন খই লাগ এখন তার সাহায্য করতানি। আল্লাহর রাস্তায় সাহায্য করতা, আমরা ওয়াজ দো হইতাম আশা করছি। মিরগাঁও খবর দাও হইল। আপনার নম্বরটা একটু খুন। 017 না এটা 260 260 এটা না বেটা 8144 8144 তে খাটটার দাম আমারটা দো ও ঘুরি আসে মানুষ এরা ফোন দিবা না, যার যার দরকার তারা ফোন খাও তোমারটাও। আমারটা তো আমি কইয়া দেবে, এরা যোগাযোগ করো তোরে কত লম্বা। যাই হোক, যে কোনো নাম্বারে যোগাযোগ করে এই কমিটির সাথে তারা কথা বলতে পারবেন। আগামীকালকে তাদের মিটিং আছে, এই মিটিংয়ে আপনারা চাইলে যে কোনো নাম্বারে যোগাযোগ করে অংশগ্রহণ করতে পারেন, অথবা যে কোনো কারোর সাথে গ্রামের যোগাযোগ করে আপনারা টাকার অ্যামাউন্টটা পাঠিয়ে দিতে পারেন। তা আমি আশা করব, আমি আমির হোসেন সাগর সবসময় আপনাদের সাথে আছি, মানুষের কল্যাণে, মসজিদ মাদ্রাসার কল্যাণে চেষ্টা করি নিজেকে আসলে নিয়োজিত রাখতে। তা আজকে এসেছি এদিকে ঘুরতে, আমার মনু চাচার বাড়িতে একটা দাওয়াত আছিল, বেটার এরকম নাতিন হইছেন, নাতিন না নিবা, আপনারা হলে দোয়া করবা, দাওয়াত খাইলাম আর একটা ভিডিও বানাইলাম আর কি। তো যাই হোক, এখানে একটা নাম্বার আছে মনু চাচার 01726 0361, এই নম্বরে আপনারা যোগাযোগ করলে অবশ্য আপনারা পাইবা। এটা হলো মনু চাচার নম্বর। মসজিদের সভাপতি সিরাজউদ্দিন, যিনি এই যে সাইনবোর্ডে যার নাম দেখলাম, শেখ সিরাজউদ্দিন। হয় হয় তা আপনার উদ্দেশ্যে আসলে মুরব্বীরা বলছেন যে আপনি একটু যোগাযোগ করার জন্য মনু চাচার লগে যোগাযোগ করার লাগি। মনু চাচার নম্বর হলো 01726, এরপরে হলো 036128, এই নাম্বার হইল মনু চাচার। আপনারা অবশ্যই যোগাযোগ করবা, আর মসজিদের ওয়াজর লাগি আপনারা দেশ বিদেশ থাকি সবে সহযোগিতা করবা। মতল্লি সাহেব আসেন এবং ইমাম সাহেব আসেন, তারাও চাইরা আপনারা হলে সহযোগিতার মাধ্যমে যেন ওয়াজটা সম্পূর্ণ এবং সুন্দর একটি ওয়াজ করা যায়।
তারা বাজেটের লগে মিনিমাম ইমাম সাহেব কইরা 95,000। আইতেইবা জি আমিও আইতাম নি আপনি আইতেইবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিও করিয়া পাঠাইবা যে ইনশাআল্লাহ প্রবাসী সকল থাকবা ইনশাআল্লাহ যদি দাওয়াত পাই ইনশাআল্লাহ আইমু। গাঁৱত পৰা অন্য দিন তোমাৰ কালি তাৰিখ লাগিব জি আচ্ছা জি আচ্ছা জি আচ্ছা আমরা তো দাওয়াতটা জনাব মনু মিয়া সাহেবের মাধ্যমে আপনি পাইবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যথা টাইমে আপনার আরো বন্ধু বান্ধব সব লইয়া আইবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি গত বছর না এর আগের বছর ওয়াজ আসলাম মানে গত বছর আগের বছর। তো যাই হোক এই যে পবিত্র মসজিদ আল্লাহর ঘর মসজিদ মুসলমানদের সবচাইতে শান্তির জায়গা শান্তির নীড় হচ্ছে মসজিদ। মসজিদের ভিতরে মুসলমান যখন প্রবেশ করে তার ভিতরের শান্তি যেটা আসে অন্তরের যে শান্তি আসে সেটা পৃথিবীর আর কোনো জায়গা থেকে আসে না। আল্লাহর ঘর মক্কা শরীফ গেলে এর চাইতে আরও ভালো শান্তি পাওয়া যায় এবং আল্লাহর ঘর মক্কা শরীফের অংশ বিশেষ হচ্ছে এটা হচ্ছে মসজিদ। আমাদের মুসলমানদের আসলে শান্তির ঠিকানা হচ্ছে মসজিদ। হয় ইমাম স্যার আত্ম লাগাও কা আত্মর তো গ্রান আছে বা তা লন্ডনে আত্ম নিবা লন্ডনে আত্ম মাশাআল্লাহ মাশাআল্লাহ ও দারুণ গ্রান। হয় হয় তো ইমাম সাহেব ভালো থাকবা দোয়া করবো আমরা লাগে ইনশাআল্লাহ ভালো। তো এই মসজিদটি আমরা অল্প করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা আসলে আপনাদের জন্য আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন যেভাবে আছেন অবশ্যই সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভির গ্রামগঞ্জের দৃশ্য উপভোগ করবেন। 10 পাইকা সানপুরের পাশেই রয়েছে মিরেরগাঁও গ্রাম। মসজিদের পাশে আগে যখন আমরা ভিডিও দিয়েছিলাম এই মার্কেটটি ছিল না, এই দোকানটি ছিল না বা এখানে স্ট্যান্ড ছিল না, এখন স্ট্যান্ডও হয়েছে। মসজিদের একটি গেট আছে, চমৎকার একটি গেট আছে। মোটামুটি মুসলমান হিসাবে এই এলাকার বা এই পঞ্চায়েতের মানুষ যারা আছেন তাদের যতটুকু করার প্রয়োজন তারা ইনশাল্লাহ মসজিদকে সুন্দর করে। এটা কারবা দোকান আমার বোনে। তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে তুলে দিলাম গ্রামগঞ্জের এই মসজিদটি, আশা করি আপনাদের ভালো লাগবে। মসজিদের পাশে দোকান হচ্ছে, স্ট্যান্ড হচ্ছে। তো এই যে অনেকগুলো গ্রামের যে দৃশ্যগুলো আছে খুবই চমৎকার দৃশ্য। তো এখানে ভাই সাহেব বাড়ি কোন গাঁও? শর্মা ওখানে ভাই কুস্তি এখানে আপনি বিয়া করছেন না নেব লাগে যেমন লাগে যেমন আপনি শর্মাই না ভাই জি আমি কইম নে বেটা বিয়া করছুন হ্যাঁ বেটার ভাই বোন দুইজন বেটার ভাই বোন আমার ভাই বোন দুইজন ও আচ্ছা বেটার নাই বেটার গরর ও বেটার করে ভাই বোন আমার দুইজন আচ্ছা আচ্ছা বেটাও যাইবা কি মনে হলো আশা 6 মাসের বছরের ভিতরে যাইবা কিনি যাইবা কি বেটারও কাম চলে তে বেটারে একটু আদর উদর করে লিয়ে বলে বেটারে আমি আদর করলাম বেশি অংশে বা খরা এনে ও মায়া মত ধরলাম আচ্ছা রে বসো তুমি রে বাবা বেটা বালা থাকতা আর আমার বেটিও বালা থাকতা বেটা লাইতা দোয়া করলাম তে বেটা নে একলা একলা না রে ঘুরাইন দেখি না বেটা না না বেটা টেনশন তো ইলা যাইতা ইলা ওই ই টেনশনে দেখা না মানুষ কত লাগান মারা যায় না মানুষ মারা যায় রে বা দোয়া করলাম বালা থাকতা বালা দেখতা আচ্ছা রে বসো না তো তোমার ঘরের শাশি বালা না তোমার ঘরের নাই মানে আমার শাশি তোমার বউ বালা বালা আছিল বালা নেই আচ্ছা রে বসো না তোমার মা ওই আমার মা। তো যাই হোক ভাই সব ব্যবসা চলেননি মোটামুটি সুন্দর হয়েছে দোকান না এই সাইডে তো আশপাশে মনে হয় দোকান নাই নাকি দা কতক্ষণ জুড়িয়া দোকান নাই সানপুর আছে দোকান মোটর আছে ও তো মাঝখানে ওঠা মানে মানুষের সামথিং লাগলে অন্তত নিতে হইবে। যাই হোক খুব সুন্দর একটি দোকান আছে, এটা মসজিদের দোকান না বাড়া নিচ্ছেন মসজিদের মিরেরগাঁও মসজিদের লগে যে দোকানটি আছে মার্কেট আছে এই মার্কেটের দোকান অনেক সুন্দর হচ্ছে, ফ্রিজ আছে, ঠান্ডা আছে, মোটামুটি সব কিছু পাওয়া যায় এখন বেশি। তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মিরেরগাঁও মসজিদ। ভাই সাহেব কয়টা হয়ে যাইতা কত আছে আইতা নাম দিয়া সার দাওয়াত নি আচ্ছা আচ্ছা যাই হোক এবার বেটা চা খাওয়া গ্রামের হাওর অঞ্চলের পরিবেশ আপনারা দেখেন খুবই সুন্দর। আর এটা হচ্ছে মসজিদ, মসজিদের চতুর্পাশে যে গাছগুলো রয়েছে সেটা। আর হাওর অঞ্চলে ক্ষেত হচ্ছে ধান ক্ষেত, বাঙালির ঐতিহ্য। নিবে বড় খাইতেন তোমরা ফাড়ি যেতাম নি হয়তো গ্রামের বড় ইতে ইটে আনো ফাতাওতা খাইয়া ফেলাচ্ছ তোমরা হ্যাঁ এটা খেয়ে খাইছে তোমরা নি খেয়ে খাইছে এটা গাছ কার আর এক বড় গাছতে তোমরা খাও কেন দেখা দিতাম নি পরে না রব ইটে খাইলাও।
এটা হচ্ছে লন্ডনী এটা কার বাড়ির রাস্তা রো মনু চাচা হ্যাঁ লাম্বাহাটি তোমরা বাড়ি না লাম্বাহাটি নি আচ্ছা আচ্ছা এই বাড়ির লন্ডনে কতজন আছেন 20-30 জন নাম কৌছে কার কার সেরাগালি আর বালি তার বাপর নাম কিতা কোয়াজালি কোয়াজালি চাচার ফুয়াইন আচ্ছা আর মনিরুদ্দিন হ্যাঁ তারা বেটা করে ফার্স্ট ভাই শেখ মনিরুদ্দিন আর আর তারা তো বাই বাতি যা আছে সব আছেন সব আছে যাই হোক প্রবাসী অধ্যুষিত সিলেট আর সিলেটের সবচাইতে বেশি প্রবাসী হচ্ছেন বিশ্বনাথ আর এই বিশ্বনাথের একটি অংশ হচ্ছে মিরেরগাঁও এখানে আছি আজকে আমার প্রবাসী আরব আলী ভাই মানে আমাদের খুব মায়ার মানুষ খুব ভালোবাসার মানুষ খুব প্রিয় মানুষ খুব প্রিয় ব্যক্তিত্ব সবার প্রিয় মানুষ আমাদের আরব আলী উস্তার ভাই তা ওনার দুটি নাম আরব আলী নামে অনেকে চিনেন উস্তার নামেও চিনেন ওগাত আলী আর বই পুস্তকে উস্তার আলী আচ্ছা অনেক সুন্দর তাদের বাড়ির রাস্তা বাড়ির বড় আঠির রাস্তা যেটা ওদের 11টা বাড়ি আছে গ্রামের ও এটা প্রবাসী নইয়ে অনেক সুন্দর বাড়ি এই যে গ্রামে এত সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে আপনারা দেখেন খুবই সুন্দর বাড়ি এবং এই রাস্তার ভিতরে যতটি বাড়ি পাবেন অনেক বড় বড় বাড়ি রাস্তাও তারা নিজস্ব রাস্তা এটা দেখেন কিভাবে ফাঁকা করে অনেক টাকা খরচ করে নিয়েছে রাস্তা আর ওই তো নি ওই তো কত টাকা বাজেট তো 16 লাখ বাজেট আছে টাকা ফাঁস হয়ে গেছে নি বিল মানে বাজেট করছেন বাজেট হয়ে গেছে এটা রোটর জালি দিয়া আগর ডালাই তো জালি আছিল না বুঝছি আলগা হলে মারিচ্ছ তো যাই হোক আমরা হয়তো শেষ করে নিতে হবে কারণ এখানে নেট পায় না এই বাড়ির ভিতরে একটা যন্ত্রণা আছে হয় তো অনেক সুন্দর একটা বাড়ি আর গ্রামের পরিবেশ তো আপনারা অনেক পছন্দ করেন মিরেরগাঁও গ্রাম তারা কিন্তু এই দৃশ্যগুলো পছন্দ করে এটা সিনারাস নানি ডাকেনি ডায় ধরবাই নে তোমার লাহান বেড়াই গুদগুদা ও বিকবো নি কত বিকবো 1800 নি তো বাক্কা দাম হয়ে গেছে না যাই হোক গ্রামের এই সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর সুন্দর ঘর ছোটখাটো বড় ঘরগুলো আপনাদের ভালো লাগবে সেটা সবাই শেয়ার করবেন আরব আলী এবং উস্তাদ আলী মিয়ার বাড়ি আসলে বাড়িতে তারা কেউ থাকেন না তাদের বাসা আছে বিশ্বনাথে তারা সেখানেই বসবাস করেন তো বাড়ির ভিতরেও কিন্তু সবজি ক্ষেত আছে শিম ক্ষেত আছে বাড়ির ভিতরটাই কিন্তু আমরা দেখ আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন বাস্তবমুখী ভিডিওগুলো উপভোগ করবেন বাড়িটি দেখছেন খুবই সুন্দরভাবে বিশ্বনাথে এরকম অসংখ্য বাড়িঘর পড়ে আছে মানুষ নাই ভাই সাহেব কি তা করেন আপনার তা করেন বিল্ডিং আপনার তা করেন না নি দেখে তাকে মেন্টি কিতা মানে খাম করেন নি আপনার বাড়ি গুনা না নদান নি তো এইটা কার বাড়ি তারা বিশ্বনাথই তারা বাসা তো যাই হোক এরকম অসংখ্য বাড়ি কিন্তু আছে বিশ্বনাথের আনাচে কানাচে পরিত্যক্ত অবস্থায় কারণ অনেক বিল্ডিং আছে কারণ এই এলাকার মানুষ সবাই কিন্তু বেশিরভাগ প্রবাসে বসবাস করেন বিশ্বনাথের রোদারের এই ভাই সাহেব নামটা কিতা আলী তা আপনারও তা কন্যা কিতা না কিতা তা কন্যা মাঝে মাঝে আচ্ছা আচ্ছা বা বিবু সহনি আইয়া যাইয়া যাইন মানুষ কজন আপনার বউ বাচ্চা লাগে জানি বউ বাচ্চা লাগে আচ্ছা তো তোমার আত্মীয় স্বজন আসুন লন্ডন লন্ডন ইরা নাইনি বা বিশ্বনাথ হলোর আত্মীয় আসুন তোমার নাইনি ইয়া তোমরা বাপ ভাই কজন বাপ কজন সরি বাপ তো একলাও তখন নানি আও তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লন্ডনে বাড়ি এবং লন্ডনের এই দৃশ্য সরি লন্ডনে মানুষের জন্য এই দৃশ্য
আপনাদের পছন্দের মতো এই দৃশ্যগুলো আপনার পছন্দ লাগবে, গ্রামের এই যে বাড়ি এবং বর্ষার সিজন আসছে এবং আমের বউল, এটা কিতা কয়? আমার বউল নি, আমার বউল আইসে জানানি, আম আইব কয়েকদিন পরে, আম খাওয়া যাইব জানানি। আর এ অনেক পুরনো ঘর, এটা এখানে আরো বিল্ডিং আছে। এটা কার ঘর? এটা হ্যাঁ মনিরাজি, তাই নাইনি জানি। যে বাড়ির পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুমধুর পরিবেশ। এখানে নতুন আর একটি ঘর হচ্ছে, আপনারা দেখেন এই যে। এবং বাড়ির চতুর্দিকে রয়েছে নারকেলের গাছ, সুপারি গাছ সহ অনেক কিছু, এবং আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, শিম গাছ, শিম জার, সবজি জার। বাড়ির ভিতরে অনেক বড় বাড়ি, এটা বিরাট বড় বাড়ি। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাড়ির একটি দৃশ্য। অনেক লম্বা ঘর, যেটা আগের ট্রেনের মতো ঘর, লম্বা ট্রেনের মতো ঘর। তা আপনারা যেভাবে আছেন আপনারা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি, সাথে থাকবেন। কিতাবাটা আছে ওখান নি তোমার ঘর? অত লম্বা কিতাবাটা বোঝা যায় এখানে, মানে ফারাবর ট্রেন লাগান। হয় হ্যাঁ, তোমার ফোন দেয় নাকি? দেওয়া যায়। হ্যালো সালাম দোতে। হ্যালো হ্যালো, না রে চিন্তা না, না চিন্তা নাই, আমার আমি চিন্তা আসবো। পুরো বাড়িটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আজকে। নেটওয়ার্কে এখানে একটু প্রবলেম করে, নেটওয়ার্ক কানেকশন, নেটওয়ার্কের কারণে দেখানো যায় না। তো আজকের যে ভিডিওটি লাইভ চলে, হ্যালো ওয়ালাইকুম সালাম, বালানি সিলেটের ম্যাগাজিন ইউটিউবও লিখিয়া সার্চ মারলে আইব, সিলেটের ম্যাগাজিন। ও ভাই আছি বলা, ও খাইয়া চলিছি। ওকে ধরো ওটা তোমার এই ক্ষেত খার, তোমার নি সবজি ক্ষেত খাইলাম বা। তো যাই হোক, অনেক বড় বাড়ি, আপনারা দেখছেন যে বাড়ির ভিতরে অনেক কিছু আছে। ভাই স্যার ইরাঙ্গি, আমি টাটা ইরাঙ্গি। হয় জিও জিও, এখানে আপনাদের দেখেন সবজি ক্ষেত আছে, জায়গা অনেক আছে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। পুরোপুরি গ্রামের দৃশ্য, এটা খুবই চমৎকার একটি দৃশ্য, খুবই মজার একটি গ্রাম এবং পরিবেশ খুবই ভালো, ভালো পরিবেশ। বাড়ির ভিতরেই কিন্তু লাউজার আছে, অনেক ধরনের সবজি, ফলমূলের গাছ আছে। তা আসলে এই গ্রামের বাড়িগুলো খুবই কম পাওয়া যায়। এই যে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক অক্সিজেন, সেটা খুবই কম পাওয়া যায় শহর প্রান্তিক এলাকায়। কেটা গো ভালো নি গো? ভালো আছো? ও বেমার নি বেটা? চাচা বেমার নি রো? বেমার নি? না না, এটা সমস্যা নাই, সমস্যা নাই। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখে সমস্যা নেই না, এগুলা তো মহিলা তো নয়। তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেটা গ্রামের এই। তো যাই হোক, নেটওয়ার্ক প্রবলেম আছে, আমরা শেষ করে নিচ্ছি।